হরমোনজনিত সমস্যা যাদের থাকে, আপনি বলছিলেন যে ব্লাড প্রেশার কমে যাওয়া অন্যতম একটা সিমটম বলতে পারে, এর বাইরে আর কোন কোন ধরনের সমস্যা বা জটিলতা তার হতে পারে? ব্লাড প্রেশার কমে গেলে তার কী হবে, যে প্রবলেমগুলো হয় সেগুলো হতে পারে তার। তাহলে আপনার প্রথম কাজ থাকে রোগটাকে আইডেন্টিফাই করা। আচ্ছা, আপনি আইডেন্টিফাই, আমি যে সমস্যাগুলো বলছিলাম এগুলো করলেন, রোগটা কোথাকার, রোগটা একটা থাইরয়েড গ্রন্থির হতে পারে, সেটা আপনি প্রপার আইডেন্টিফাই করতে হবে আপনাকে। আরেকটা বলছিলাম গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা যেটা আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডে কোনো রোগ আছে কিনা আপনাকে খুঁজতে হবে। কী কী হতে পারে ওই গ্ল্যান্ডে, যে ওই গ্ল্যান্ডটাতে আপনার একটা যক্ষা হতে পারে, মানুষের ধারণাই নেই। দেখেন, কমে গেলেও ব্লাড প্রেশার, আপনি ধরে ফেলেন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের একটা টিবি বা যক্ষা। কমে গেলেও ব্লাড প্রেশার, আপনি দেখলেন যে ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ডে দেখা গেছে একটা টিউমার হয়ে বসে আছে, হতে পারে। কমে গেলেও ব্লাড প্রেশার, আপনার ব্রেনের মধ্যে যে পিটুইটারি গ্রন্থি তার মধ্যে একটা টিউমার আপনার ধরা পড়লো। দেখেন, ছোট্ট একটা লক্ষণ থেকে ব্লাড প্রেশার কম, সেখান থেকে আমরা কত জায়গায় যেতে পারি। তখন আমরা সেই রোগগুলোকে খুঁজতে থাকি, তার অ্যাপ্রোপ্রিয়েট পরীক্ষা করি। তখন যদি এই পরীক্ষা করে তার ঠিক সঠিকভাবে পরীক্ষা করে রোগটা যদি নির্ণয় করা যায়, চিকিৎসা করা যায়, এই যে আপনি ঘন ঘন লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন, এই আক্রান্ত আপনি কখনোই হবেন না। আপনাকে বারবার স্যালাইন খেতে হবে না। আপনি বলবেন যে আপনার আত্মীয় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, এই স্যালাইন খা বা ডিম খা, এই ব্যাপারটা আপনাকে বলতে হবে না। সবার ক্ষেত্রে এরকম কিছু ঘটবে সেটা আমরা কখনোই মনে করি না, কিন্তু এই রোগীগুলোর থেকে এই ধরনের রোগী আমরা প্রচুর পাই। এই রোগীগুলো বিভিন্ন ডাক্তারের ধারে ধারে ঘুরে, কিন্তু কখনোই ডাক্তারের ক্ষেত্রে অনেক সময় এরকম ঘটে যে আমরা সচেতন হই না যে এই ধরনের রোগ তার ক্ষেত্রে থাকতে পারে। আরেকটা ব্যাপার বলছিলেন, যেগুলো তো হরমোনজনিত ব্যাপার গেল। আপনার একটা পেশেন্ট, আপনার আত্মীয় প্রেশার ওষুধ খায় এগুলো, তার তো রক্তচাপ কমে যেতে পারে, তাহলে তার ক্ষেত্রে কি করতে পারে? একটা মানুষ দেখা যাচ্ছে প্রেশার ওষুধ খাচ্ছে, তার প্রেশারটা কমে গেল। আচ্ছা, দুইটা ব্যাপার ঘটতে পারে, যে প্রেশারের ওষুধ যে দিচ্ছেন আপনি তাকে, প্রেশারের ওষুধের ডোজটা বেশি হয়ে যেতে পারে। এই রোগীগুলো কী করে জানেন, অধিকাংশ ক্ষেত্রে তারা প্রেশার ওষুধটা ছেড়ে দেয়। তাকে ফিজিশিয়ানের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। তার হয়তো যে ওষুধটা দিচ্ছে সেই ওষুধটার প্রেশারটা অনেক বেশি কমে যায়, কিন্তু দেখা গেছে ওষুধটাকে চেঞ্জ করলে, পরিবর্তন করলে সেই ব্যাপার আপনাকে লক্ষ্য করতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে অধিকাংশ মানুষ কি করে, নিজে ওষুধ বন্ধ করে, প্রেশার আমার কমে গেছিলো, ডাক্তার সাহেব ওষুধ বন্ধ করে দিছি, যখন আবার আমার কাছে আসছে দেখা যাচ্ছে হাই ব্লাড প্রেশার নিয়ে আসে, আচ্ছা, আমার কাছে আসতেছে। এই ব্যাপারটাও করা যাবে না। আরেকটা বড় ব্যাপার থাকে, বিশেষ করে যারা হার্টের পেশেন্ট থাকে, অন্য পেশেন্ট থাকে, তারা প্রেশার ওষুধ খায়, তাদের ক্ষেত্রে যদি হঠাৎ প্রেশার কমে যায় তাহলে কি হতে পারে? তার দেখা গেছে তার প্রাইমারি রোগ যেটা হার্ট ফেইলিওর, সাথে সাথে হার্ট অ্যাটাক হতে পারে, এই ঝুঁকিগুলো হতে পারে। সেক্ষেত্রে আমি আসলে বাসায় বসে তাকে স্যালাইন খাওয়ার পরামর্শটা কখনোই দিতে পারি না। আপনি প্রথমে তাকে স্যালাইন খাওয়ার, লবণ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু একটা রোগীর ইতিহাসে একটা বড় ব্যাপার যে সে আগে থেকে প্রেশারের পেশেন্ট বা সে হার্টের পেশেন্ট, সে তার একটা স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে, তার প্রেশার কমে গেলে আমাদের অনেক কিছুই তখন মনে করতে হবে।